মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। আবারও পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার, উড়িয়ে দেওয়া হলো জঙ্গি ঘাঁটি। এই নিয়ে দুই দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। এই পরিস্থিতিতে কি চাইছেন সাধারণ মানুষ? যদি যুদ্ধ না হয় ভালো হয়, কারণ যুদ্ধ তো কোনো সময় ভালো দিক আসে না। এতে তো সবাই পিছিয়ে পড়বো। আরও পাকিস্তান যা পিছাবে তো ওর তো কিছু নাই, ল্যাংটা, ওর তো কিছু নাই হারানোর। আমাদের যেটুকু উন্নতি আছে সেটাও তো আবার পিছিয়ে পড়বো। আরও বাইরে চীন ফিনরা তো আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে, আমরা পিছিয়ে যাব। যুদ্ধটা ভালো নয়, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে একটা যুদ্ধ প্রয়োজন আছে, একটা উচিত শাস্তির প্রয়োজন আছে পাকিস্তানের আর কি। হ্যাঁ, আমরা তো যুদ্ধ বলছি আমরা মরে যাবো, আস্তে 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 জোটা কত 25,000 মরে গেছে, তাই না? এর থেকে ভালো একবারে যুদ্ধ হোক, একবারে এই সমস্যার একবারে সমাধান হয়ে যাক, তাতে 1 লাখ মরে যাক, কোনো সমস্যা নেই। আর তাতে যদি আমরাও থাকি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এর একটা উচিত ব্যবস্থা হওয়া প্রয়োজন আছে। ভারতবর্ষে জরুরি অবস্থা চালু হয়েছে। এটা খুব সংকটময় সময়। এই সংকটময় সময়ে আমরা চাইছি একবারে যেটা ফয়সালা হবার হয়ে যাক। বারবার মরা, আস্তে আস্তে মরা চাইতে একবারে মরতে রাজি। যা হবে একদম সামনাসামনি যুদ্ধ হোক, পেছনে যুদ্ধ নয়, সামনাসামনি যুদ্ধ হোক। সেটাতে যা হবে সেটা স্বীকার করে নেওয়া যাবে। প্রয়োজনে ভারতীয় যা যুবক আছে তাদেরকে বর্ডারে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে তারা যুদ্ধ করবে, ট্রেনিং দেওয়া হোক, তারা প্রস্তুত। দুটো গরিব দেশের মধ্যে যুদ্ধ হলে কোনো দেশই জেতে না, সবসময় হারে সেই দেশের গরিব মানুষরা। তাই আমি যুদ্ধের বিরুদ্ধে। একের পর এক হামলা হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষে। একসময় পার্লামেন্ট হলো, একসময় উড়ি হলো, একসময় আমাদের রিসেন্ট হয়ে গেল পুলওয়ামা। আমরা 40 জন আমাদের ভাইকে হারালাম। তো আমার মতে যে আমরা প্রতিনিয়ত যখন বাসে ট্রেনে যাই, যাতায়াত করি ফ্যামিলি নিয়ে, একটা চিন্তায় থাকি যে আমি ফিরবো তো বাড়ি, না আমি আজকে ফিরবো না, আমার বাড়ির লোক অপেক্ষা করে থেকে যাবে। হয় আমি কবরে যাব, নাহলে এমনভাবে পুড়ে যাবো হয়তো বাসে ট্রেনে, আমার হয়তো লাশটাকেও তারা দেখতে হবে না। আমার মতে বলে যে প্রতিদিন এই ভয়ে ভয়ে বাঁচার থেকে মারো, আর না হলে মরো। তো যদি সরকার চায় যে আক্রমণ করবে, যেটা আজকে শুনলাম যে কিছু জায়গায় আমাদের মিরাজ গিয়ে 12টা মিরাজ গিয়ে আক্রমণ করেছে জঙ্গি ঘাঁটিগুলোকে, তো ঠিকই করেছে। আমার মতে বলে ফুল সাপোর্ট এটা আমার। না, আজকে যে জিনিসটা দেখলাম সকালবেলা থেকে টিভি খুলে দেখতে পেলাম যে আমাদের ভারতীয় বায়ুসেনা অ্যাটাক করেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে, খুব ভালো লাগলো এবং তার জন্য ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ এবং স্যালুট জানাচ্ছি এই আক্রমণটা করার জন্য। যাদের হাতে দেশ সুরক্ষা আছে তারা বেশামাশি চিন্তাভাবনা করবেন, চিন্তাভাবনা করে যেটা ভারতের পক্ষে ভালো হয় সেই কাজটা করবেন। তবে যুদ্ধ কখনোই শেষ কথা নয়। যুদ্ধ হলে পরে দুটো দেশেরই ক্ষতি হয়। যুদ্ধের চাইতে সব কিছু আলোচনার মাধ্যমে করলে ভালো হয়। তবে একটা দেশের উপরে বারবার আক্রমণ হবে, এটা কখনো একটা দেশ এটা মেনে নিতে পারে না। তার একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। দেশের সাধারণ লোকের যাতে ক্ষতি না হয় সেটাই আমার বক্তব্য, বা সবাই যাতে ভালো থাকে, যুদ্ধ যাতে থেমে যায় বা যুদ্ধ না হয়। হ্যাঁ, এটাই আমি চাই। এই যে আমাদের দেশের এত সৈন্য মারা গেল, এই সৈন্যগুলোকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করতো তাহলে নিশ্চয়ই অনেক ব্যবস্থা নিতে পারতো। কেন জেনে শুনে কেন? এই জিনিসটা তো অনেক আগে বলা হয়েছিল। আমাদের আজকে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ কিচ্ছু হচ্ছে না, সব দেখানো বাহানা, কোনো যুদ্ধ হচ্ছে না। আপনি দেখুন ওইখানটায় যে খেলা করছে, খেলা যুদ্ধ কাকে বলে? যুদ্ধের মতন যুদ্ধ হলে পরে পাকিস্তান কেঁপে যেত, পাকিস্তান হিলে যেত, পালিয়ে যেত। আমি সাধারণ মানুষ হিসেবে চাই যাতে ভারত পাকিস্তান তো ঐতিহাসিকভাবে একই দেশের অংশ, তাহলে এই ধরনের যুদ্ধ বিগ্রহগুলো ভারতবর্ষের এবং পাকিস্তানের দুদিককারই রাজনৈতিক মতাদর্শের মধ্যে পড়ে এবং এটি একটি রাজনৈতিক লড়াই। সেটাকে দেশের লড়াই করে দেখানো, এটা আমাদের দুদেশের জন্যই দুর্ভাগ্যজনক আর কি। যুদ্ধ তো সবাই চাই আমরা যে যুদ্ধ হোক, আমাদের সৈনিক মারা যাচ্ছে, যুদ্ধ তো হওয়া উচিতই।
কিন্তু ব্যাপারটা কি সেটা বুঝে শুনে করা উচিত দেশের প্রধানমন্ত্রীর ব্যাপার সেটা, কিন্তু অবশ্যই তার একটা প্রতিশোধ নেওয়া উচিত। প্রত্যেকটা আমাদের এত সোলজার মারা যাচ্ছে, প্রতিশোধ তো নেওয়া উচিতই আমার, এটা আমি সবসময় চাই। কারণ আমাদের রক্ত বেরোচ্ছে, এটা আমি তো চাবো না, আমি একটা ইন্ডিয়ান হয়ে, ঠিক না? নাগরিক হিসেবে আমি তো কখনোই চাই না যে পুরোপুরি যুদ্ধে ইনভলভ হোক আমাদের দেশ, সেক্ষেত্রে সাধারণ জনগণের প্রচুর ক্ষতি হবে। কিন্তু এটাও ঠিক যে যে ঘটনাটা ঘটছে বারে বারে রিপিটেড, তার একটা জবাব দেওয়া দরকার। মানে এই যে পরিস্থিতি ক্রিয়েট করছে তার রিটেলিয়েশন দরকার। মানে আমাদের দেশের সৈন্যরা যেভাবে বারে বারে এইভাবে প্রতিনিয়ত সন্ত্রাসবাদীর শিকার হচ্ছে, সেটা থেকে আমরা পার্মানেন্ট একটা সলিউশন চাইছি। এর একটা যোগ্য জবাব যে না, এটা চিরদিন চলতে পারে না। মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বলতে চাই যে এটা একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে দেশের প্রধানমন্ত্রী। আমরা সবাই পাশে আছি এবং আমরা চাইব যে পাকিস্তানের যে জায়গাটা, পাকিস্তানের যে চিন্তাভাবনাটাকে একবারে শেষ করে দেওয়া উচিত। জঙ্গির ঘাঁটি যেখানে থাকুক, আমাদের কোনো পাকিস্তানিদের কোনো চিন্তাভাবনা নেই। আমাদের একটাই কথা, কাশ্মীরিদের ওখানকার সাধারণ নাগরিকের পর আমাদের কোনো কিছু ব্যাপার নেই। ওখানে যারা জঙ্গি ঘাঁটি করেছে তার জন্য দেশ সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেয়, তার জন্য আমরা সবসময় আছি। ভারতবাসী হিসাবে চাইছি যুদ্ধ করলে প্রতিশোধ নেওয়া যায়, কিন্তু যুদ্ধটাই বড় কথা নয়। যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, মোদি যে অ্যাকশানটা নিয়েছে, তা আমি হাতে মারবো না ভাতে মারবো। এই অ্যাকশানটা যদি চালিয়ে যায়, তাহলে এই শিক্ষাটা ওরা বুঝতে পারবে যে এই শিক্ষাটা কত বড় নির্মম। কিন্তু যুদ্ধ বাঁধলে সারা বিশ্বে যুদ্ধ বেঁধে যাবে, মানুষের ক্ষতি, জমির ক্ষতি, মানুষ গর্ভধারিণী মা পর্যন্ত তার সন্তান হারাবে, পঙ্গু হয়ে আসবে। কিন্তু যুদ্ধ আমি চাই না। এইভাবে যে অ্যাকশান নিয়েছে, এই অ্যাকশানটা খুব ভালো জিনিস।